নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। আজ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে শপথ নেবেন 42 জন মন্ত্রী। গত মন্ত্রিসভার সব হেভিওয়েটই এবার মন্ত্রী হচ্ছেন। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূলের প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দুজনেই মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। তৃণমূল সরকারের দ্বিতীয় মন্ত্রিসভায় মালদহ বাদে বাকি সব জেলার প্রতিনিধিত্ব থাকছে। সরাসরি চলে যাব রেড রোডে। আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত রয়েছেন। কমলিকা, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে ঠিক কি আবহ? অভ্যাগতরা কখন আসতে শুরু করবেন? এখন ঠিক কি চলছে রেড রোডে? দেখো, আমি একবার দেখিয়ে নেব যে রেড রোডে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে এই যে গেটটা, এই গেট থেকে সাধারণ মানুষও ঢুকবে এবং এখানেও কিন্তু একেবারে সেই ত্রিস্তরীয় নিরাপত্তা করা হয়েছে। এক চেকিং হচ্ছে এবং তারপর যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ভিভিআইপিদের জন্য এবং ভিভিআইপিদের পেছনেই কিন্তু আম জনতার জন্য খুলে দেওয়া হয়েছে রেড রোড এবং সেখানে যে কেউ এসে কিন্তু আজকে এই শপথ দেখতে পাবে। চারিদিকে সাজো সাজো রব। আমরা যেটা জানি মূল মঞ্চ, সেখানে মুখ্যমন্ত্রী তিনি শপথ নেবেন এবং তার সঙ্গে সঙ্গে 42 জন মন্ত্রী তারা কিন্তু একসঙ্গে শপথ নেবে। আমরা যেটা জানতে পাচ্ছি, জাতীয় স্তরে যারা নেতারা আসছে, যেরকম অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী আসছেন, যেরকম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব আসছেন, লালু প্রসাদ যাদব আসছেন, নীতিশ কুমার আসছেন, অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি ফেডারেল ফ্রন্টে যে কথাটা বলা হচ্ছিল সেই রকম একটা কিন্তু চেহারা আজকে এখানে এই মঞ্চে দেখা যাবে অতিথিদের মধ্যে। তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসছেন ভেঙ্কাইয়া নাইডু, আসছেন বাবুল সুপ্রিয়, পীযূষ গোয়েল, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরা আসছে। সব মিলিয়ে দ্বিতীয়বার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেরকম আম জনতার জন্য খুলে দেওয়া হয়েছে, অন্যদিকে 1200 সিট আলাদা করে রাখা হয়েছে ভিভিআইপিদের জন্য এবং গোটা মঞ্চের চারিদিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যাচ উইনার সেরকম পোস্টারও লাগানো হয়েছে। কমলিকা, আমরা দেখেছি কারা মন্ত্রী হবেন তাদের নাম গতকালই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই ঘোষণা করে দিয়েছেন। এই মুহূর্তে কৌতূহল তুঙ্গে যে কারা কোন দফতরের দায়িত্ব পেতে চলেছেন, সেরকম কি কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, মন্ত্রীদের ছিল প্রথমে যেদিনকে লাস্ট শুক্রবার অর্থাৎ গত শুক্রবার জেতার টেনশন, মার্জিনের টেনশন। আজকে এই শুক্রবার যখন দাঁড়িয়ে আছি, যাদের নাম কালকে 42 জনের মধ্যে আছে, আগেরবার যারা মন্ত্রী ছিলেন তাদের এই সেকেন্ড ধাপের পরীক্ষাটা তারা পাশ করে গেছেন, কিন্তু আজকে 4টে ক্যাবিনেট বৈঠক হবে এবং সেখানেই দপ্তর বন্টন করে দেওয়া হয়। সুতরাং সেটা নিয়ে কিন্তু একটা টেনশন তাদের মধ্যে এখনও আছে। যেটা জানা যাচ্ছে যে যাদের কাছে, যারা হেভিওয়েট মন্ত্রীরা রয়েছে, যাদের কাছে যা যা মন্ত্রণালয় তাদের কাছে ছিল, যা যা দফতর তাদের কাছে ছিল, মোটামুটি খুব বেশি রদবদল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু বেশ কিছু মন্ত্রীর যে দায়িত্ব সেগুলো ভাগ করে দেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে। যেরকম আমরা জানি কলকাতার মেয়র তিনি মন্ত্রী হয়েছেন, সুতরাং তার রিলেটেড দপ্তর হচ্ছে পুর এবং নগর উন্নয়নটাকে ভাগ করে দেওয়া হবে কি, এই একটা প্রশ্ন যেরকম তৃণমূল অন্দরমহলে চলছে, সেরকম শুভেন্দু অধিকারী তিনিও হেভিওয়েট, এইবার প্রথম মন্ত্রী, তিনি কোন দপ্তর পাবেন, ট্রান্সপোর্ট পাবেন না তিনি পূর্ত দপ্তর পাবেন, কোন দপ্তর তিনি পাবেন, এই নিয়ে কিন্তু একটা টেনশন চলেছে। তার পাশাপাশি আমরা জানি লক্ষ্মীরতন শুক্লা তিনি স্পোর্টস সেলিব্রিটি, সুতরাং সেখান থেকে তাকে কি স্পোর্টসের কোনো দায়িত্ব তিনি পাবেন। সুতরাং এই যে টেনশন বলা যেতে পারে আজকে শপথ গ্রহণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাশাপাশি মন্ত্রিসভার টেনশন অর্থাৎ মন্ত্রীদের টেনশন কিন্তু কোনো অংশেই কমছে না। কে কোন দপ্তর পেল সেটার খাতা কিন্তু খুলবে বিকেল 4টের সময়। এখানে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে চা চক্র আছে এবং তারপরে তিনি সোজা চলে যাবেন নবান্নে, সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপরে কিন্তু তিনি দ্বিতীয় সরকারের কাজ শুরু করবেন। প্রথম ক্যাবিনেট বৈঠক 4টের সময়। কমলিকা, আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন রেড রোড থেকে। শ্রেয়সী, এই মুহূর্তে নিরাপত্তার মোড়কে একেবারে মুড়ে ফেলা হয়েছে রেড রোডকে, কি ছবি?
দেখো, নিরাপত্তার মোড়কে সকাল থেকেই মুড়ে ফেলা হয়েছে রেড রোড। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন, এবং তবে সবচেয়ে এই মুহূর্তে সমস্যার জায়গা যে তুমিও বুঝতে পারছো যে বৃষ্টি শুরু হয়ে গেছে। রেড রোডে যে খোলা জায়গায় যে পুরো আয়োজনটা করা হয়েছে আজকে, আরো প্রায় বলা যেতে পারে 3 ঘন্টা পর থেকে শুরু হবে মূল অনুষ্ঠান, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং সেই যেহেতু পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বসার যে ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ বসবেন, সেটা পুরো একেবারে ওপরটা পুরো ফাঁকা, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টি কি কোনো সমস্যা হতে পারে সেটাই কিন্তু দেখা। যদিও বৃষ্টির মাত্রা এই মুহূর্তে যে প্রবল জোরে বৃষ্টি হচ্ছে তা নয়, কিন্তু বৃষ্টি হচ্ছে, ফলে এই বৃষ্টি কোন দিকে যায়, কতটা বড় রূপ নেয় সেটাই দেখার। কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ রেড রোডে উপস্থিত হয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এরা সকলে এসে গেছেন বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেকের মাথায় তাদের দলীয় যে পতাকা, সেই পতাকা রয়েছে। একজনের চোখেও তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের যে সিম্বল, সেই সিম্বল রয়েছে, তিনি চোখে চশমাতে সেই সিম্বল এঁকে এসেছেন। আজকের জন্য কি এই স্টাইলটা স্পেশাল? না, স্টাইলটা অ্যাকচুয়ালি টটকা ছিল 200-র উপরে সিট পাওয়ার জন্য, তো এটা হয়েছে, এটা প্রত্যাশা, শামপুরবাজি সবাই জানে, তো এটাই আমাদের হয়েছে। আমরা এখানে 6টায় পৌঁছেছি, ভোর 3টে বেরিয়েছি। 3টের সময় বেরিয়েছি। হ্যাঁ। প্রোগ্রাম তো শুরু হচ্ছে অনেক দেরিতে, আরো প্রায় 3 ঘন্টা পরে। সামনে বসতে হবে, মাকে দেখতে হবে, এটাই প্রতিমা দর্শনের মতো, যে আগে যাবে সামন থেকে দেখবে, ভালো করে দেখবে, এটাই, আর কিছু না। নতুন দিদিকে তো মুখ্যমন্ত্রী হিসেবে মনে করি না। নতুন সরকার আসছে, একটা নতুন সরকার আসছে, সেই সরকার কাছ থেকে আপনার কি প্রতিশ্রুতি যে এই সেক্টরগুলোতে একটু কাজ, আরো বেশি কাজ করলে বা আরো একটু নজর দিলে বা ইত্যাদি এইগুলো করলে ভালো হয়? স্বাস্থ্য এবং শিক্ষা আর হচ্ছে কর্মসংস্থান, এটা করলেই হবে। দিদি যা করেছেন এখনো 5 বছর যেটা করেছেন, এটা সাফিসিয়েন্ট। অন্য কারোর পক্ষে এত করা সম্ভব ছিল না, সেটা তো প্রমাণ হয়ে গেছে মানুষের। দিদিকে উজাড় করে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন। যতটা পারবেন দিদির নিজের চেষ্টাতেই করবেন। হ্যাঁ, একটা জিনিস বলুন, যে কখনো তো এরকম ওপেন জায়গায় আপনার এরকম শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেননি, তো এবার এই যে সেই দেখার অনুভূতিটা কিরকম? দেখার অনুভূতি অনেক সুন্দর, বা আমরা খুব আনন্দ পাচ্ছি। এরকম অনুষ্ঠান কোনোদিন হয়নি, বা আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, আমাদের হরিয়াপাড়া বিধানসভা, আমাদের হাজি নিয়ামত শেখ, আমরা অনেক ভোট দিয়ে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি। মুর্শিদাবাদ থেকে তো টিভিতেও দেখতে পাচ্ছেন, এখানে এই রেড রোডে চলে এলেন কেন? না, রেড রোডে এসেছি আমরা, এই মমতাকে আমরা সামনে দেখব, বা আমরা উপভোগ করবো যে 210টি 11টা আমরা যে বিধানসভা জিতেছি শ্রেয়সী, বুঝতেই পশ্চিমবাংলায়, পারছি তাই অগণিত তৃণমূল সমর্থক কর্মী তারা আজকে জড়ো হবেন, এবং ইতিমধ্যেই তারা জড়ো হতে শুরু করে দিয়েছেন। আর কিছুক্ষণ মাত্র সময়ের অপেক্ষা, তারপরে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং রেড রোডে এরকম খোলা মঞ্চে যে আয়োজন করা হয়েছে, তা নিঃসন্দেহে দেশ বিদেশের অভ্যাগতদের সামনে এই অনুষ্ঠান নিঃসন্দেহে নজিরবিহীন বলাই যায়। আমরা এই খবরে তো থাকছি, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।